আনহু একজন সাধারণ করে আল্লাহর ওয়ালি নন। দুইটি কারামত খুব সংক্ষেপে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি বলে শেষ করব ইনশাল্লাহ। এরপরে কয়েকটি শানে মুর্শিদি শুনে আমরা মিলাদ কিয়াম করে ইনশাল্লাহ দোয়া করব। সম্মানিত উপস্থিতি, তিনি একজন কেমন ইমামত তরিকত এবং একজন জামানার মুজাদ্দেদ ছিলেন। পাক ভারত উপমহাদেশের আধ্যাত্মিক প্রাণ পুরুষ এবং যিনি পরিচালক, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আতে রাসূল সুলতানুল হিন্দ খাজাগান খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হচ্ছেন এই পাক ভারত উপমহাদেশের রাজা, আর বাংলাদেশের রাজা হচ্ছে বাবা শাহজালাল শাহপরাণ। তাদের মাধ্যমে আমরা এই বাংলাদেশে ইসলাম পেয়েছি। কথা বলুন ঠিক কিনা? যত বড় পীর বুজুর্গ হোক না কেন, বাবা শাহজালাল শাহপরাণের অনুমতি ছাড়া এই বাংলাদেশের ইসলামের কোনো কাজ হবে না। কারণ বাবা শাহজালাল শাহপরাণকে অনুমতি দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আর পাক ভারত উপমহাদেশের রাজা করেছেন সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারা হচ্ছে এই পাক ভারত উপমহাদেশে এবং বাংলাদেশের রাজা। ইসলাম প্রচার যেইভাবে হোক না কেন তাদের অবদান হচ্ছে সর্বশীর্ষে। কথা বলুন ঠিক কিনা? নারায়ণগঞ্জ এনায়েতনগর আমাদের একজন এই দাদাজান কেবলার মুরিদ ছিলেন, বড় হুজুর, যার নাম ছিল হাফিজ সাহেব। উনি এবং ওনার ছেলে, উনি মারা গিয়েছে, ওনার ছেলে এখনো জীবিত আছে। উনি এবং ওনার ছেলে জিয়ারতে গেছেন সিলেটে বাবা শাহপরাণের দরবারে। তার নিজ জবান থেকে আমি জিজ্ঞেস করছি যে আপনি তো দাদাজান কেবলাকে দেখেছেন, দাদাজান কেবলার কোনো কারামত আপনার জানা আছে কিনা বা আপনার সাথে ঘটেছে কিনা? আমার কলে মাওলানা সাহেব কি বলবো, আমার সাথে তো অনেক ঘটনা ঘটছে এবং আমাকে উনি একটি ওনার নামটা উপহার দিয়েছে। আমি প্রায় আমাকে বান মেরে মানে কুফরি করে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। এই ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো যাই হোক, উনি ওনার ছেলে বাবা শাহপরাণ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গিয়ে জিয়ারত অবস্থায় মোরাকাবা করতেছেন। মোরাকাবার পরে ওনারা কিন্তু প্রখর রৌদ্র, অত্যন্ত তাপ, এর মধ্যে রওজা শরীফের পাশে বসে আছে, বসে মোরাকাবার হালতে বসা। অনেকাংশে ওনার কাশফোঁটা খোলা ছিল, যেই জন্য যে কোনো আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহর ওলিদের সাথে দিদার হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ুন। জিয়ারত ওনার দিদার নসিব হলো বাবা শাহপরাণের সাথে। শাহপরাণ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমার কাছে আসছো কেন? তুমি যেখানকার বায়াত বা যার হাতে হাত রেখেছো সেখানে যাও, তোমার কিছু প্রয়োজন হলে সেখানে যাবে, এখানে আইসো না। এখানে আসলে আমাদের লজ্জা হয়, কারণ আমরা হচ্ছে সাধারণ আল্লাহর ওলি বন্ধু। আর তুমি যার দরবারে যাও সে ইমামত তরিকত বোরহানুদ্দিন ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন একজন জামানার মুজাদ্দেদ। সুবহানাল্লাহ বলুন। তো জামানের মুজাদ্দেদের হাতে হাত রেখে যদি আমার কাছে আসো, আমাদের লজ্জা হয়। আমার কাছে আসার প্রয়োজন হয় না, প্রয়োজন নাই। তোমার কোনো কিছু প্রয়োজন হলে তুমি সেখানে যাবা, সেইখানে গিয়ে চাইবা, আল্লাহ তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলুন। ওনার সাথে একটা পুটলি ছিল, মানে ব্যাগ ছিল, ব্যাগটা পাশে রাখা। ওনার এত রৌদ্র প্রখর এবং তার শরীরটা শুকনো ছিল। দোনো ছেলে এবং বাবা পাশে বসা, অনেকে জিয়ারত করতেছে, শরীর কোনো ভিজা নাই। জিয়ারত শেষে দেখে মনে হয় যে পুকুর থেকে গোসল করে আসছে, সমস্ত শরীর আপাদমস্তক ভিজা, তাদের পাঞ্জাবি সহ ভিজা। সুবহানাল্লাহ পড়ুন। সকলে যারা জিয়ারতে ছিল সকলে ধরলো, কি ব্যাপার, কোথায় ছিলেন? দেখলাম যে শুকনো অবস্থায় এখানে বসছেন, হঠাৎ করে আবার দেখলাম যে আপনারা ভিজা, কারণটা কি? কারণ কিছু না, আমরা চলে যাই, জিয়ারত শেষ, জিয়ারত করতে আসছি। না না, আপনারা দেখলাম যে শুকনা, আবার এক সমস্ত শরীর ভিজা কেন? ওটা বলা যাবে না, আমরা চলে যাই, জিয়ারত শেষ। একটু বলেন। কয়েকজন জোরাজোরির পরে বলতেছে, যারা আল্লাহর ওলি পৃথিবী থেকে বিদায় নেয়,
তারা আল্লাহর ওলি সাধারণ মানুষ থাকে না, তারা ওই মানবীয় সুরত বা মানবীয় কোনো কিছুই থাকে না, তাদের মানবীয় বৈশিষ্ট্য থাকে না, তারা আল্লাহর নূর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ুন। ওই নূরের তেজস্বীয়তার কারণে তাদের সাথে যখন দিদার হয়, জারি দিদার হয়, তাদের আপাদমস্তক মনে হয় যে পুকুর থেকে গোসল করে এইমাত্র এসেছে, আপাদমস্তক থেকে টপ টপ করে বৃষ্টির ফোঁটার মতো পানি পড়তে থাকে। বলুন সুবহানাল্লাহ। হুজুর বলতেছে বাবা শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দিদার হয়েছে, এই জন্য আমাদের এই হাল। তার কারণ তাদের সাথে হচ্ছে নূর, ওই নূরের সাথে আমরা মানুষ যারা আছি তাদের মানবীয় কোনো গুণ নাই, তাদের সাথে আমরা যখন মিলিত হই অথবা তাদের সাথে দেখা হয়, ওই নূরের তাজাল্লির কারণে আমাদের আপাদমস্তক বৃষ্টির পানিতে যেমনিভাবে ভিজে যায়, পুকুরে গোসল করলে শরীর যেমনিভাবে ভিজে যায়, ঠিক তেমনিভাবে আপাদমস্তক ভিজে যায়, শরীর থেকে টপ টপ করে পানি পড়ে। বলুন সুবহানাল্লাহ। উনি জীবদ্দশায় বাবা শাহজালাল শাহপরান জিয়ারতে গেছে, কিন্তু সেখানে আর কোনো কিছুর প্রয়োজনে যায় নাই, কারণ বলে দিয়েছে আমার কাছে আসার প্রয়োজন নাই, তুমি যার হাতে বায়াত দিছো, যার দরবারে যাও, সেই ইমামত তরিকত বুরহানুদ্দিন ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ করুন। সেই একজন ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণে আজকে বেসাল দিবস। বেসাল মানে মিলিত হওয়া, যিনি আল্লাহর সান্নিধ্যে চলে যান, আল্লাহর দিদারে চলে যান, আল্লাহর দিদার পান। সুবহানাল্লাহ করুন। বেসাল শব্দটা আরবি। বেসাল শব্দটি কি? যিনি আল্লাহর দিদারে যান, আল্লাহর কাছে চলে যান, যিনি আল্লাহর দিদার পান, তার ক্ষেত্রেই বেসাল শব্দটা ব্যবহার করা হয়। সুবহানাল্লাহ করুন। সেই একজন ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে এই মহান মজলিসে তার স্মরণে মিলাদ মাহফিল আজকে আমরা বসেছি। আমাদেরকে যেন আল্লাহ কবুল করে, সকলে করি আমিন। আরেকটা কথা বলছি, ইনি ইমামত তরিকত আল্লাহ এবং তার রাসূলকে কিভাবে রাজি খুশি করিয়েছেন, তার সর্বপ্রথম হাতে গড়া আমাদের চাঁদপুর ফরাজগঞ্জ ওয়াইসিয়া দরবার শরীফের সর্বপ্রথম 1949 সালে 6 জন ইয়াতিমকে নিয়ে তিনি ইয়াতিমখানা, আল আমিন ইয়াতিমখানা তিনি গড়ে তুলেছেন। তিনি কতটা ইতিমকে ভালোবাসতেন, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। ইতিমদের যদি কোনো বেলা খানা না থাকতো, দরবার শরীফে যদি কখনো খানা টান পড়তো বা না থাকতো, তিনি ঘরের লোকদেরকে, পরিবারকে খাইতে দিতেন না। সুবহানাল্লাহ বলুন। কেমন দেখেন, আর আজকে আমাদের অবস্থা কেমন। তিনি হচ্ছেন ইমামত তরিকত। একদিন ইতিমদের খানার কোনো ব্যবস্থা নাই, দুপুরবেলা খানা পানা কোনো কিছুই নাই, ইতিমখানায় কোনো খানা পিনা, দুপুরের খানা পিনার কোনো ব্যবস্থা নাই। ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসাতে খবর দিয়ে দিলেন যে আজকে বাসায় পাক করতে না বলো, যে তারা যেন পাক না করে, কেননা আমাদের এতিমদের খানার এখনো ব্যবস্থা হয় নাই। এতিমরা আগে খাবে, তারপরে পরিবারের সকলে খাবে। সুবহানাল্লাহ বলুন। বর্তমান মুর্শিদ কেবলা আল্লামা শাইখ সৈয়দ মোহাম্মদ মুশতাক আহমদ আল আহমদি ওয়াইসি রফি মাদ্দাজিল্লুহুল আলী, তিনি ছোট অবস্থায় ছিলেন, দুধের শিশু, এই দুগ্ধপোষ্য শিশুকেও ইমামত তরিকত বলে দিয়েছেন যে তাকেও যেন বুকের দুধ না খাওয়ানো হয়, কারণ আমার এতিমরা খায় নাই, আমার ঘরের পরিবারের কোনো সদস্য আজ খেতে পারবে না। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন খানার ব্যবস্থা করেছেন, এতিমখানায় খানা এসেছে, খবর দিয়েছে বাসায় যে এখন সবাইকে খেতে বলো এবং মুশতাককে দুধ খাওয়াইতে বলো বা তার খানা দিতে বলো। সুবহানাল্লাহ পড়ুন। সেই ইমামত তরিকত বুরহানুদ্দিন ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার সময় আপনারা দেখেন অনেকের মনে প্রশ্ন জাগে, হুজুর কার নাম বলে? জুমার আলোচনার প্রারম্ভে আমি আমার দাদাজান কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কদম মোবারকে সালাম দেই। আমার মহান মুর্শিদ কেবলা জান্নাতুল বাকির বাসিন্দা আল্লামা শাইখ সৈয়দ মঞ্জুর আহমদ রাহমাদি ওয়াইসি রফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম মোবারকে সালাম দেই। খাজা মাকসুদ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি কদম মোবারকে সালাম দেই। সমস্ত আল্লাহর ওলিদের কদম মোবারকে আমি সালাম দেই। আর অনেকের মনে প্রশ্ন যে হুজুরের প্রথম নাম কার নাম বলে? খাজা মাকসুদ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে চিনি, বুরহানুদ্দিন ওয়াইসির নাম বলে, মঞ্জুর আহমদের নাম বলে, এরা কারা? ইমামত তরিকত বুরহানুদ্দিন ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে আমার দাদাজান কেবলা, যিনি তরিকা আহমদিয়ার ইমাম, লতিফায়ে খলার আবিষ্কারক এবং উপমহাদেশের প্রখ্যাত একজন আধ্যাত্মিক বিজ্ঞানী। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর আশিকে রাসূল মাআশুক ইলাহি আহলে জান্নাতুল বাকি আল্লামা শাইখ সৈয়দ মঞ্জুর আহমদ আল আহমদি ওয়াইসি রফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারক হাত রেখে বায়াত গ্রহণ করেছি ওয়াইসিয়া দরবার শরীফে চাঁদপুরে। তিনি হচ্ছেন আমার মুর্শিদ কেবলা এবং তার পরবর্তীতে মুর্শিদ কেবলা আল্লামা শাইখ সৈয়দ মুশতাক আহমদ আল আহমদি ওয়াইসি রফি মাদ্দাজিল্লুহুল আলী। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওনাদের কদম মুবারকে আমি অধম সালাম পৌঁছাই। যদি আল্লাহ আমার সালামটা কবুল করে তাহলে আমার ভাগ্যটা সুপ্রসন্ন। কথা বলুন ঠিক কিনা?
কারণ আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করলে তার দুনিয়া এবং আখিরাত উজ্জ্বল হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? যাদের আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক, আল্লাহর ওলিদের সাথে যারা সম্পর্ক করতে পারে, দুনিয়াতে তাদের কোনো চিন্তা নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের শানে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো ভয়ও নাই। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে, পরবর্তী আয়াতে আল্লাহ শর্ত দিয়েছেন কারা আল্লাহর ওলি হবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার, মুত্তাকিন, সলিহিন বান্দা এবং যারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তঃকরণে রাখে, তারাই হচ্ছে আল্লাহর ওলি। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুটি বিশেষ নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত আমি কখনো ছাড়ি নাই। আমি যতদিন পৃথিবীতে ছিলাম ততদিন পর্যন্ত আমি চেষ্টা করেছি নিয়ামত দুটি ধারণ করার জন্য, অথচ যেই নিয়ামত কেউ কখনো রাখতে পারে না। এক, আমি আল্লাহ ছাড়া অন্য কারোর উপর কখনো তাওয়াক্কুল করি নাই। আমার কাছে অনেক গোপন কথা, আমার কাছে অসংখ্য জিন এসেছে, বলেছে হুজুর আপনার প্রতিষ্ঠানে কি প্রয়োজন, আপনার কি দরকার, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলেন। ইমাম তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধরে বলতেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ পড়ুন। নতুবা কিন্তু একজনকে বলে, ফোন দিলে বলতো, যদি বলতো ফোন দিয়ে আমার এতিমখানায় খানা নাই, খানা নিয়ে আসো। কথা বলুন ঠিক কিনা? খানার কখনো অভাব হতো? ইমাম তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু কারোর উপর কোনো ভরসা করে নাই, ভরসা করেছেন একমাত্র আল্লাহর উপর। ইমাম তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দুইটা নিয়ামত, একটি নিয়ামত আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা, দ্বিতীয় নিয়ামত হচ্ছে আল্লাহর ভয় সবসময় আমার অন্তরে ছিল। সুবহানাল্লাহ পড়ুন। কখনো এই দুই জিনিস আমার থেকে ছুটে যায় নাই। আমার মুর্শিদ কেবলা আহলে জান্নাতুল বাকি তিনিও বলেছেন, ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুইটা নিয়ামত ছিল, এই দুইটা নিয়ামত আমি মঞ্জুর আহমদও পেয়েছি। সুবহানাল্লাহ পড়ুন। তিনি খানকাহ শরীফে মাহফিলে প্রায় সময় বলতেন, আমাকে অনেকে সাহায্যের জন্য বলতেন, সাহায্যের প্রয়োজন কিনা আমাদেরকে বলেন, আমরা সাহায্য করি। মঞ্জুর আহমদ রাদিয়াল্লাহু তাআলা আব্বুজান কেবলা বলতেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট। আমার কি অভাব রয়েছে, কি অভাব অনটন আছে, কি প্রয়োজন, সেটা আল্লাহ তোমাদের থেকে ভালো জানেন। কথা বলুন ঠিক কিনা? আমাদের অবস্থাটা দুনিয়ার মানুষের চাইতে, সৃষ্টির চাইতে সবচাইতে ভালো জানেন কে? জোরে বলুন, ভালো জানেন কে? তাই ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা থেকে দুটা জিনিস শিক্ষা নেবেন আজকে। এক, সবসময় আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন, যেই কোনো পরিস্থিতিতেই আল্লাহর উপর ভরসা রাখবেন, দেখবেন আল্লাহ আপনার সেই প্রয়োজনটা মিটিয়ে দেবে। দুই, যেটা শিক্ষা, সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর কি ভয়? যদি সব সময় আল্লাহর ভয় আপনার অন্তরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন গায়বে ভাবে আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ পড়ুন। ওই আল্লাহর ভয়ের কারণে যেই কোনো পরিস্থিতি হোক আপনার সমস্যা হবে না। সাময়িক সমস্যা হলেও আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতিভাবে ওই সমস্যার সমাধান করে দিবেন। আলহামদুলিল্লাহ পড়ুন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমরা যে কোনো তরিকাতে যদি আমরা মুরিদ হই, দরবার শরীফে মুরিদ হই, সব দরবারে অথবা সব তরিকতের মধ্যেই দেখা যায় যে 10 লতিফার জিকির আজকার করায়। আমরা অনেকেই মুরিদ হওয়ার পরে এগুলো জানি না। এই জন্য মুরিদ হওয়ার পরেও ওই মুরিদে আবার পীর সাহেবের বদনাম করে, ওই মুরিদ আবার পীর সাহেবের বিরোধিতা করে, ওই মুরিদ দরবারে বদনাম করে। এমন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কারণ ওই দরবারের যে ওজিফা, ওই দরবার যেই তরিকার উপর প্রতিষ্ঠিত, ওই তরিকার সবক আমরা আদায় করি না, লতিফাগুলো পর্যন্ত আমরা জানি না। তরিকতের মধ্যে যেই বিশেষভাবে লতিফাগুলোর মাধ্যমে আমাদের জিকির করানো হয়, 10 লতিফা, কলব, রূহ, সের, খফি, আখফা, নফস, আব, আতশ, খাকবাত, এই 10 লতিফা ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রিয়াজত করে আরেকটি লতিফা আবিষ্কার করেছেন। এই জন্য তরিকা আহমদিয়াতে 11 লতিফার জিকির করা হয়, আর সেটা হচ্ছে খলা লতিফা, অর্থাৎ শূন্য। শূন্যের মধ্যেও মহাজগতের বসবাস, আল্লাহর নূরের খেলা, সেই শূন্যের মধ্যে রয়েছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু শূন্যের মধ্যে যে মহাজগৎ এবং শূন্যের মধ্যে যে আল্লাহর মহার প্রেমের নূরের খেলা আছে, সেই খেলার সন্ধান দিয়েছেন। এর জন্য তিনি তরিকা আহমদিয়ার মধ্যে লতিফা
লতিফায়ে খলার সন্ধান দিয়ে তিনি হয়েছেন লতিফায়ে খলার আবিষ্কারক, যেটা সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়েছেন উপমহাদেশের আরেকজন প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর এম শমস আলী স্যার। সুবহানাল্লাহ পড়ুন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার মুর্শিদ কেবলা দায়িত্ব দিয়েছেন যে আপনি লতিফায়ে খলার উপর সায়েন্টিফিক ব্যাখ্যা মানুষকে বুঝাবেন। তিনি বাংলাদেশে ইতিমধ্যে বইও রচনা করেছেন এবং বিশ্বের বুকেও তিনি ইংলিশে অনুবাদ করে সেই লতিফায়ে খলার তিনি ব্যাখ্যা বিশ্লেষণ আন্তর্জাতিকভাবে উপস্থাপন করেছে এবং সবাই এটা বুঝে আলহামদুলিল্লাহ সকলেই বোঝার চেষ্টা করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তাই আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সকলের কাছে উদাত্ত আহ্বান, এই ফিতনা ফাসাদের যুগে যেই যাকে ভালোবাসেন, যে আল্লাহর ওলিকে ভালোবাসেন, যেই দরবারকে ভালোবাসেন, চেষ্টা করবেন দরবারের সাথে সম্পর্কিত হওয়ার জন্য, চেষ্টা করবেন আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহর ওলিদের সোহবতে থাকার জন্য। ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তরিকা আহমদিয়া হচ্ছে শেষ জামানার জন্য একটি বিশেষ নিয়ামত, যার মাধ্যমে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠিত হবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। যেটার মাধ্যম মুজাদ্দিদ আল-ফেসানি আহমদ সিরহিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তৎকালীন সময়ে মাকতুবাত শরীফ তিনি লিখে এই তরিকা আহমদিয়া তথা আহমদিয়ার তাৎপর্য সেখানে তিনি ব্যাখ্যা করেছেন এবং সেই হিসাবেই তিনি বলে দিয়েছেন মুজাদ্দিদ আল-ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকা আহমদিয়া নামের যে তাৎপর্য, এই আহমদিয়া নামের তাৎপর্য ছাড়া বা আহমদ নাম ছাড়া শেষ জামানার মধ্যে পৃথিবীতে কখনো কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাঝে আবার ফিরে আসবেন, নবী হয়ে নয়, তিনি শেষ জামানায় আসবেন উম্মতে মুহাম্মদী হয়ে। তিনি সুসংবাদ দিয়েছেন ইসমু আহমদ, আমার পরে আরেকজন নবী আসবে, তিনি হচ্ছেন আহমদ। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আহমদ নামের তাৎপর্য এবং শান্তি প্রতিষ্ঠিত করে যাবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আহমদ নামের তাৎপর্য যারা বুঝে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হতে পারবে, আশিক হতে পারবে, তারাই তাদের মধ্যেই তাদের মাধ্যমে এবং তাদের মধ্যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, শান্তি বিরাজ হবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মুর্শিদ কেবলা লিখেছেন, আহমদের নয়ন আমায় দাও না পরোয়ার, আহাদ আমি খোঁজে পাব যে দিদার, আহমদের নয়ন আমার। সুবহানাল্লাহ পড়ুন। যাদের আহমদের নয়ন তথা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হাসিল করতে পারবে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবে, দিদার পাবে। তারাই আহাদ নামের যে তাৎপর্য, আহাদ নামে যে শান্তি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দিদার তারাই পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হকপন্থী আল্লাহর ওলিদের পায়বন্ধ হয়ে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করে আল্লাহর খাস রহমতের সাথে চলাফেরা করে, বিশেষ করে বাতিল ফিরকাদের হাত থেকে আমাদের ঈমান এবং আমলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার হেফাজত করে আমরা যেন শান্তির সাথে চলাফেরা করতে পারি। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে পড়ি আমিন। আমার